দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল থেকে এবার কোরবানির পশু আমদানি করতে চায় বাংলাদেশ। পশু খাদ্য সহ প্রায় সবকিছুর বাড়তি দামের কারণে এমন উদ্যোগ বলে জানা গেছে। কিন্তু দূরত্ব বিবেচনায় প্রক্রিয়াটি খুব একটা সহজ নয়। যদিও ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত জানিয়েছেন, ব্রাজিল থেকে কোরবানির পশু আমদানি মোটেই অসম্ভব নয়। আরও জানাচ্ছেন শেখ ফরিদ। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে বাংলাদেশ এরই মধ্যে ব্রাজিলকে গরু আনবার ব্যাপারে অনুরোধ জানিয়েছে। দূরত্ব বিবেচনায় বিষয়টি কঠিন বটে, তথাপি বাংলাদেশ চাইলে গরু আনা সম্ভব বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এই কথা বলেন ব্রাজিলের রাষ্ট্রদূত। তার ভাষ্যমতে, ব্রাজিলের খামারগুলো রফতানির লক্ষ্যে প্রচুর পরিমাণ পশু উৎপাদন করে। দীর্ঘদিন ধরে দেশটি সারা বিশ্বে মাংস রপ্তানি করে আসছে। এর আগে বাংলাদেশেও মাংস রপ্তানির আগ্রহ দেখিয়েছিল তারা। এবার বাংলাদেশ সরকার অনুমতি দিলে আগামী জুনের ভিতর গরু আনা সম্ভব বলে জানানো হল। চলতি মাসের 7 থেকে 8 এপ্রিল ঢাকা সফর করেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা। সে সময় তার সঙ্গে বৈঠক করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। সেই বৈঠকে তিনি আগামী কোরবানি ঈদকে সামনে রেখে গরু পাঠানোর ব্যবস্থা করা যায় কিনা তা বিবেচনার জন্য অনুরোধ জানান ব্রাজিলের মন্ত্রীকে। এদিকে চলতি বছরের জুলাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্রাজিল সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। প্রধানমন্ত্রীর ব্রাজিল সফর প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, জুলাইয়ে প্রধানমন্ত্রী ব্রাজিল যাবেন। তিনি G20 সম্মেলনের আগে ব্রাজিল সফর করবেন। যদি প্রধানমন্ত্রী ব্রাজিল যান, তাহলে তাদের পররাষ্ট্রমন্ত্রীর সফরে যে চুক্তিগুলো সম্ভব হয়নি সেগুলো হয়তো সই হতে পারে। এছাড়া ব্রাজিলের বাজারে বাংলাদেশি তৈরি পোশাকের ব্যাপক চাহিদা রয়েছে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, তার দেশ বাংলাদেশি পোশাকের বড় বাজার হতে পারে। দুই দেশের মধ্যে বিশেষ করে বাণিজ্যের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিশাল সুযোগ রয়েছে। শেখ ফরিদ, ATN নিউজ।